আমার কাছে মনে হয় যে বিশেষ করে গত বছরের জুলাই আগস্টের ঘটনার যে প্রভাব আমরা দেখেছি এবং তার পূর্ববর্তী সময়ে বিভিন্ন সময় আমাদের ইয়াং জেনারেশন ইউথ এবং জনগণের যে বিভিন্ন ইস্যুতে তাদের অভিব্যক্তি দেখেছি, সেগুলোতে আমার কাছে মনে হয় যে এখন রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের, কর্মীদের, যেহেতু আমি একটি দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তা আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের এখন চিন্তা করা উচিত যে আমাদের জনগণের কিন্তু চিন্তা ভাবনা এবং দর্শন পরিবর্তন হয়েছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। যদি আমি একই পলিটিক্যাল রিটরিক নিয়ে রাজনীতি করতে চাই, একই কথা বলতে চাই, একই ধরনের কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব একটা কিছু বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, জনগণের জন্য করতে পারবো না। তো আজকে যেই সংস্কার বা যেই পরিবর্তনগুলোর কথা এখানে আনা হয়েছে, এখানে আমি অত্যন্ত খুশি, যেহেতু বিএনপির একজন কর্মী আমি। বিএনপির আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে একটি 31 দফা আমাদের দেওয়া হয়েছে। অনেক কিছুই কিন্তু এখানে যা বলা আছে 31 দফার সাথে মিল আছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে যাই বলুক না কেন, কারণ আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়, কিন্তু আমরা প্রকৃত অর্থে কিন্তু একটা পরিবর্তন চাই। বিশেষ করে আমরা যারা তৃণমূলে কাজ করি, তারা কিন্তু ডেফিনেটলি চাই যে বাংলাদেশ একটি নতুন দিকে আগাক, একটি নতুন সংস্কারের দিকে আগাক। সেটা যদি হয়, এখানে আমি কিছু কিছু কথা তুলতে চাই, যে নির্বাচনী সংস্কারের রূপরেখা এবং রাজনৈতিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো এখানে করা হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, স্বীকৃত আপনার যারা সন্ত্রাসী, তাদেরকে ভোটে আপনার নেওয়া যাবে না বা দলে প্রার্থী করা যাবে না। হ্যাঁ, এটা বলা হয়েছে। এটা অত্যন্ত, এবং এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাতে সহমত পোষণ করে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তার আগে, এই সংস্কারগুলো করার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। যে জুডিশিয়ারি, আমি গত 15 বছরে আমার নামে যে কয়টা মামলা হয়েছে, অনেকগুলো মামলা আমি খেয়েছি, তার মধ্যে বেশিরভাগই ছিল আমি বাস পুড়িয়েছি, ট্রেন, মানে আমিও একজন সন্ত্রাসী। তা আমি যদি সন্ত্রাসী হই, শেখ হাসিনা আমাকে সন্ত্রাসী বানিয়েছে, তাহলে কি আমার দলে কোনো পদ পাওয়ার বা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই? তো সুতরাং আমার কথা হচ্ছে যে অবশ্যই এই সংস্কারগুলো প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে, আমাদের জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে, আমাদের দুদককে সংস্কার করতে হবে। সেগুলো, এই সিস্টেমকে যদি সংস্কার করা না যায়, সিস্টেমকে যদি স্বচ্ছ এবং দায়বদ্ধ করা না যায়, তাহলে রাজনৈতিক দলগুলো ভিতরে যতই সংস্কার করুক, আমার কিন্তু আলটিমেটলি গেইনটা আমরা পাবো না, রেজাল্টটা পাবো না। তো সুতরাং এইটা আমাদের মনোনিবেশ করতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর এইটা সদিচ্ছা থাকতে হবে। আপনি যতই কাগজে কলমে আপনি লেখেন বা রুলস বানান, রেগুলেশনস বানান, এটা যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকে, বা যেই সরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক বা ইন্টারিম সরকার হোক বা নির্বাচিত সরকার হোক, গণতান্ত্রিক সরকার হোক, সেই সরকারগুলোর সদিচ্ছা থাকতে হবে যে না, আমি এই পরিবর্তনগুলো চাই এবং এইভাবে চাই। সদিচ্ছা থাকলেই সম্ভব, সদিচ্ছা না থাকলে আপনি যতই চান এটা সম্ভব না।